নমস্কার সবাইকে এলটিভি বাংলার পক্ষ থেকে। আজকের টপিক হচ্ছে দ্বিতীয় টপিক। প্রথম টপিক আমরা এই যে এই সিরিজে আমরা বাংলা ভাষাতে অপশন চেন দেখে কীভাবে ইন্টারডে ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং করা যায় সেই বিষয়ে আলোচনা করে আসছি। যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে প্রথমে এই ভিডিওটি দেখে নেবেন। এই যে ফুল কোর্স অফ এলটিপি থিওরি সাপোর্ট, এই ভিডিওটিতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয় এবং কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের তারপরে ডব্লিউটিটি তারপর গেম অফ পার্সেন্টেজ কীভাবে চলাচল করে বিস্তারিত দেওয়া আছে। এই ভিডিওটি আপনারা প্রথমে দেখবেন। এরপরে যেটি শিকার বিষয় আপনাদের এই চ্যানেলটিকে যাবেন, প্রথমে এলটিভি বাংলা ক্যালকুলেটর বাংলা এই চ্যানেলে যাবেন। 62টা টোটাল ভিডিও ছাড়া হয়ে আছে এখন পর্যন্ত। পোস্ট মার্কেট, লাইভ মার্কেট, তো সব কিছু মিলিয়ে ছাড়া আছে। আপনাদের কোনো রকম সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। তো এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেগুলো শিখব সেটি হচ্ছে, আমরা চলে যাব এখানে। আজকের বিষয় হচ্ছে আমরা শিখব বিভিন্ন ধরনের নাম শিখব, যে নামগুলো আপনারা হয়তো সচরাচর যারা প্রাইজ অ্যাকশন ব্যবহার করে থাকেন তারা জানেন না, তাদের জন্য, যারা নতুন তারা জানেন না, তাদের জন্য নতুন মনে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যারা এলটিপি ক্যালকুলেটর অলরেডি কিছু জানেন তারা হয়তো বুঝতে পারবেন, তাদের জন্য হয়তো নর্মাল হবে ভিডিওটি, তেমন একটা কাজের না। যখন আমি থিওরির ক্লাসে আসব তখন তাদের জন্য হয়তো কাজের হবে। তো যাই হোক, আমি একটি সিরিজ শুরু করেছি, এটিকে কন্টিনিউ করতে চাই এবং একজন নতুন ব্যক্তি ভিডিওটি প্রথম থেকে যদি প্রথম ভিডিও তারপরের ভিডিও পরপর যখন দেখে যাবে সে যেন শিখতে পারে, সেই হিসেবে বানানো আমার চেষ্টা। তো যাই হোক, বিভিন্ন রকম নাম যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, তার আগে আমি ধন্যবাদ জানাই যে যিনি এই পুরো সিস্টেমটা আমাদের তৈরি করে দিয়েছেন, ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি, এলটিপি ক্যালকুলেটর যিনি করেছেন এবং যার চেষ্টায় আমরা শিখেছি, আমি শিখেছি, আমার মতো অনেকে শিখেছে এবং ইন্টারনেটে অপশন বাইং সেলিং করে মোটামুটি চলে যায় আমাদের। তো শেয়ার মার্কেট সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞান দিয়েছে। তো প্রথমে গুরুকে প্রণাম, ধন্যবাদ জানাই। তো যাই হোক, প্রথম যে নামটি আমরা দেখব, আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স সম্বন্ধে জেনেছি আর এটি শুনেও থাকি শেয়ার মার্কেটে। এবারে আসবো যে এই সাপোর্টের নাম আমরা কি ব্যবহার করি। ইউএস, এক্সটেনশন অফ সাপোর্ট, সাপোর্টের এটা ইংলিশ নাম, আর সাপোর্টের একটি বাড়তি অংশ, তাই না? একে বলা হচ্ছে যে এক্সটেনশন অফ সাপোর্ট, ইউএস শর্টকাট নাম। তো আর রেজিস্ট্যান্সকে আমরা বলি রেজিস্ট্যান্সের বাড়তি অংশ, বাংলায় বললে চলে, কারণ রেজিস্ট্যান্স বা সাপোর্ট একটা যে কোনো লাইনে থাকে না, ও ধরুন কিছুটা বাড়তি চলে যায়, তো তার জন্য আমরা ইউআর শর্টকাট নাম, আপনাদের এটি পুরো নাম বললাম, তারপরে শর্টকাট নাম বললাম। এরপরে আসবো ইওডি ও ডাইভারশন। তো এবারে এই নামগুলো তো হলো, এরপরে কিছু নাম থাকবে আমাদের জন্য, এবং এর নাম যে হবে, এই নামে এবারে আমি আপনাদের একটা জিনিস ড্র করে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখানে যে আমি দুটো লাইন, এই যে রেড কালার লাইন, এটি হচ্ছে রেজিস্ট্যান্স ড্র করেছি, এটি হচ্ছে সাপোর্ট ড্র করেছি। মোটামুটি একটি মার্কেটের স্ট্রাকচার আমি ড্র করার চেষ্টা করেছি। তো বিশেষত আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স জানি, কিন্তু ইউএস ও ইউআর কি আমরা সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে এই যে সাপোর্ট যেখানে আমি করেছি, এই সাপোর্টের নিচে যে ইউএস যে লেখা আছে, এই যে বাড়তি অংশ, এখান থেকে যে এখানে পর্যন্ত এসেছিল বা এখান থেকে যে মার্কেট যাচ্ছে এত নিচ থেকে,
তো সাপোর্ট একটা ধরো স্ট্রাইক প্রাইস, সাপোর্ট আমরা কাকে বলবো? স্ট্রাইক প্রাইসকে। ধরুন 24,000তে চলছে, তো 24,000কে সাপোর্ট আমরা ধরবো, ঠিক আছে, স্ট্রাইক প্রাইস হিসেবে। কিন্তু সাপোর্ট ওর যে এক্সটেনশন, মানে ও যে বাড়তি যে অংশটা যেতে পারে, যতদূর যেতে পারে, সেটা হচ্ছে এক্সটেনশন, মানে এক্সট্রা অংশ। তো এই এক্সট্রা অংশটাকে আমরা শর্টকাট নামে ইউএস বলছি। আর আমাদের এই এক্সট্রা অংশ, বা আমরা তো অপশন চেনে আমরা কি দেখতে পাবো? অপশন চেনে আমরা দেখতে পাবো যে 24,200তে সাপোর্ট ও রেজিস্ট্যান্স আছে, তো 24,200তেই সাপোর্ট ও রেজিস্ট্যান্স হাইয়েস্ট আছে, আমরা এর আগে শিখেছি। তো এবারে কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে হয়? এবারে কথা হচ্ছে এক্সটেনশন যে ইউএস ও এর ভ্যালু কোথা পাবো? এর ভ্যালু এখন আপডেটের কারণে আমরা এই অপশন চেনেই পেয়ে যাই। এখন আপডেটের কারণে এই যে রিভার্সাল ভ্যালু, এই প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে সোজাসুজি লেখা আছে। এটি যদি সাপোর্টের ভ্যালু হয়, সবুজ বক্সের সাইডে, এই সাইডে মানে সাপোর্ট বেরাচ্ছে না, এই সাইডে রেজিস্ট্যান্স বেরাচ্ছে। বেসিক জানা দরকার, আগের ভিডিও ওই জন্য আমি বলছিলাম, বারবার করে দেখে নেবেন। তো এটি হচ্ছে সাপোর্টের ভ্যালু, এই প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসে লেখা আছে। এবারে কথা হচ্ছে, এবারে আমরা চলে যাব সেখানেই চলে যাব চার্টে, ট্রেডিং ভিউতে। তো ব্যাপারটা হচ্ছে একে বলবো এক্সটেনশন অফ সাপোর্ট, ইউআর। এবারে মার্কেট কিভাবে যাবে? এখানে আসবে 6 কাইন্ড অফ রিভার্সাল, বা যারা প্রাইস অ্যাকশন জানেন তারা একটা জিনিস জানেন যে ডাউ থিওরি বলে একটি থিওরি হয়। সেই থিওরি অনুযায়ী মার্কেট হায়ার হাই ও লোয়ার লো বানিয়ে যায়। এইখানে মার্কেট কিভাবে যাচ্ছে দেখেন, যদি মার্কেটের স্ট্রাকচার যদি দেখা যায়, এখানে মার্কেট শুরু হয়েছে এখান থেকে মার্কেট এই যে হাই লাগিয়েছে, তারপরে আবার একটা ডিপ লাগিয়েছে, তারপরে আবার হাই লাগিয়েছে, আবার ডিপ লাগিয়েছে, আবার হয়েছে। তো এই যে হায়ার হাই বা হায়ার লো, এইভাবে যে মার্কেট ফরমেশন করে, এটিকে আমাদের ভাষায় 6 কাইন্ড অফ রিভার্সাল বলা হয়। মার্কেট কখনো এরকম সোজাসুজিভাবে চলে যাবে না, সিধাভাবে যাবে না, কিছুটা যাবে, তারপরে আবার ব্যাক করবে, আবার যাবে, নিচে নামবে, আবার যাবে, এইভাবে চলতে থাকে, কন্টিনিউভাবে উপর যায় না, এটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিস কি, ডাইভারশন ও এন্ড অফ ডাইভারশন, এর দুটো নামও আমাদের যোগ হবে, এবং এই দুটো নাম যোগ হবে এন্ড অফ ডাইভারশন। আমরা কাকে বলবো? মার্কেট এখান থেকে উপরে যাচ্ছে, মার্কেট এখান থেকে তো উপরে গেল, সোজা রেজিস্ট্যান্স গেল, এবং রেজিস্ট্যান্স থেকে এই যে এই পয়েন্টটা যেখানে এসেছে, এটা কত পয়েন্ট, এইখানে একটা ধরো আমি একটি দাগ টানলাম, এটি হচ্ছে এন্ড অফ ডাইভারশন। মার্কেট উপর দিকে যাচ্ছিল, ডাইভারশন পর্যন্ত, আমাদের টার্গেট পর্যন্ত গেল, ইউআর পর্যন্ত, রেজিস্ট্যান্স পর্যন্ত গেল, সেখান থেকে যে একটু নিচু পর্যন্ত এলো, সেটি হচ্ছে এন্ড অফ ডাইভারশন। আর এই হচ্ছে এন্ড অফ ডাইভারশন। আমাদের ট্রেন্ড যদি উপর দিকে থাকে, আমরা বুলিশ, তার জন্য মার্কেট উপর দিকে যাচ্ছে, তো উপর দিকে যাওয়ার জন্য আমাদের এইখানটার জন্য অপেক্ষা করতে হবে, তাই না? এন্ড অফ ডাইভারশন সবসময় আমরা কোথা থেকে এন্ট্রি করব? এন্ড অফ ডাইভারশন বা এক্সটেনশন অফ সাপোর্ট বা রেজিস্ট্যান্স। এটি যখন আমরা বিক্রির যখন সিনারিও থাকবে আমাদের জন্য, যখন মার্কেট নিচে যাবে, আমরা প্রেডিকশান করব বা জানতে পারবো যে মার্কেট নিচে যাবে, তখন কি হবে? তখন আমরা রেজিস্ট্যান্স থেকে হয় ট্রেড নেব, এই যে ইউআর, রেজিস্ট্যান্স মানে ইউআর, বাড়তি অংশ। যেমন এক্ষেত্রে আমরা উদাহরণ দিচ্ছিলাম, এক্ষেত্রে ইউআর কত, এই যে অপশন চেনে দেখা যাচ্ছে ইউআর হচ্ছে, এক্ষেত্রে ইউআর ভ্যালু হচ্ছে 24,199। তো 24,199 হচ্ছে ইউআর এর ভ্যালু। তো এখান থেকে আমরা বাই করব। আচ্ছা, দ্বিতীয় আর কোথা থেকে বাই করতে পারি? ইউওডি, আমি বললাম ইউওডি। ডাইভারশন নামটা হচ্ছে টার্গেট, আমাদের টার্গেট। তো এক্ষেত্রে আমাদের এখান থেকে ডাইভারশন বা টার্গেট কোথা হবে? একটা ডাইভারশন, দুটো ডাইভারশন, তিনটা ডাইভারশন, এইভাবে চলতে থাকবে, তাই না? আমরা যদি বিক্রির চিন্তা ভাবনা করি, বা আমরা যদি সিনারিও হিসাবে কীভাবে বিক্রির চিন্তা ভাবনা করব বা ট্রেন্ড ডিসাইড করব, সেটা তো আমরা থিওরি ক্লাসে পরবর্তী ক্ষেত্রে জানবো। তো এখন বর্তমানে আপনারা এটা বুঝুন। এবারে আর কোথা থেকে আমরা বিক্রি করার চেষ্টা করতে পারি? ইওডি, মানে মার্কেট
আমি আবার ট্রেডিং ভিউতে চলে যাব। মার্কেট এই যে উপরে গেল না, মার্কেট এই এন্ড অফ ডাইভারশন মানে বুলিশ মোমেন্টাম দেওয়ার পরে এখানে রেজিস্ট্যান্স গেল। রেজিস্ট্যান্স থেকে আমরা বিক্রি চিন্তা ভাবনা করবো। ধরো সিনারিও আমাদের দেখাচ্ছে, তো এখান থেকে মার্কেট এই যে নিচে এলো, নিচে আসার পরে আবার একটা পুল ব্যাক দেবে। ডাউ থিওরি অনুযায়ী পুল ব্যাক বলে, পাই জ্যাকসন হিসেবে পুল ব্যাক বলে। তো এই যে পুল ব্যাক দেবে, এই পুল ব্যাকের যে ভ্যালু একে আমরা কি বলবো, এন্ড অফ ডাইভারশন, মানে আবার টপ লাগানোর জন্য এসেছে, আবার আমাদের বিক্রি এইখানে এন্ট্রি সুযোগ দেবে। এবার এখান থেকে এবার মার্কেট নিচে যাওয়া শুরু করবে। কত দূর যাবে? সাপোর্ট পর্যন্ত যাবে, ইউএস পর্যন্ত। তো এই হচ্ছে মার্কেটের সার্কেল। ইউএস থেকে ইউআর যাবে এবং তার মাঝে থাকবে ডাইভারশান, এবং ডাইভারশান থাকবে, এন্ড অফ ডাইভারশান থাকবে। আমাদের জন্য বিষয় হচ্ছে এই চারটি জিনিস মনে রাখতে হবে। এবারে এই চারটি জিনিস মনে রাখার মধ্যে এন্ড অফ ডাইভারশন থেকে আমরা ট্রাই করতে পারি। যারা রিস্কি হয় তারা ট্রাই করে, আর যারা সেফ ট্রেডার হয় তারা সবসময় রেজিস্ট্যান্স বা সাপোর্ট থেকে করে। সাপোর্ট মানে আমি ইউএস, আর রেজিস্ট্যান্স মানে ইউআর এর কথা বলছি। তো এবারে কথা হচ্ছে আমরা আর কিছু নাম থাকবে আমাদের, যেটি আমরা অপশন চেনে গেলে ভালোভাবে বুঝতে পারবো, এখানটায় অতটাভাবে বোঝা যাবে না। তো অপশন চেনে আমরা চলে যাব। আমরা সাপোর্ট ও রেজিস্ট ইউআর ও ইউএস বের করেছি, এবং এগুলোকে কমনভাবে ডাইভারশন, এন্ড অফ ডাইভারশন ট্রেন্ড অনুযায়ী, যে কোনো যদি ট্রেন্ড বুলিশ থাকে তাহলে সাপোর্ট সাইডে আমরা এন্ড অফ ডাইভারশন পাবো, আর যদি ট্রেন্ড বিয়ারিশ থাকে তাহলে রেজিস্ট্যান্স সাইডে আমরা এন্ড অফ ডাইভারশন পাবো। এবারে আমরা যে পোস্ট মার্কেটে বা লাইভ মার্কেটে আমরা কিছু নাম ব্যবহার করে থাকি, সেই নামগুলো বোঝার জন্য একটু মনোযোগ দিয়ে দেখবেন। সাপোর্ট বা ইউএসসি আমরা বলি আমাদের ভাষায়, ইউএসের নিচে যে স্ট্রাইক প্রাইস নিচের দিকে, তাকে আমরা বলবো ইউএস -1। তার নিচে স্ট্রাইক প্রাইসকে বলবো আমরা ইউএস -2, ইউএস -3, 4, যত দূর এইভাবে নিচে যেতে থাকবে। মানে এক্ষেত্রে আমি বোঝার চেষ্টা করছি, সাপোর্ট 200-তে আছে, 24,200-তে সবুজ কালার বক্স। এর নিচের যে স্ট্রাইক প্রাইস 24,150, এটি হচ্ছে ইউএস -1 বলবো আমরা। আচ্ছা, তার নিচের 24,100 যে ভ্যালু, 150-র নিচে যে 100 ভ্যালু স্ট্রাইক প্রাইস, তো তাকে আমরা কি বলবো, ইউএস -2। এইভাবে নিচের দিকে যত যেতে থাকবে সংখ্যা বাড়াতে থাকবো, ঠিক আছে। এবারে রেজিস্ট্যান্স সাইডে আমরা কী হবে, রেজিস্ট্যান্স সাইডেও আমরা -2 ইউআর -1 -2 +1 এইভাবে দেখবো। অপশন চেনে আমাদের টপ কোথা, টপ হচ্ছে উপরের দিকে, নিচের দিকে আমাদের মোবাইল স্ক্রিন যেভাবে ভিডিও দেখা যাচ্ছে। তো পরকে স্ট্রাইক প্রাইস হিসাবে কোথায়, এটি টপ আমাদের, আমরা আগেই বলেছি আগের ভিডিওতে যে 200, 250 এইভাবে বাড়তে আছে, মানে আমাদের টপ উপর দিক হচ্ছে এই দিক। তো রেজিস্ট্যান্স থেকে যখন উপর দিকে কোথাও মানে কোনো কিছু আমরা ধরবো, রেজিস্ট্যান্স আছে, ইউআরকে আমরা রেজিস্ট্যান্স বলছি। তো এর পরের যে স্ট্রাইক প্রাইস 24,250, এটিকে, এই ভ্যালুটিকে আমরা বলবো ইউআর +1। তারপরের ভ্যালুটিকে বলবো ইউআর +2, তারপরের ভ্যালুটা ইউআর +3। এইভাবে রেজিস্ট্যান্সের নিচের সাইডে যখন যেতে থাকবো তখন ইউআর -1 -2, ভালো করে বুঝবেন। এটি এইখানে রেজিস্ট্যান্স বা ইউআর আছে, এটি ভ্যালু, ইউআর ভ্যালু, এবং এটি ইউআর -1 এর ভ্যালু, এটি ইউআর -2 এর ভ্যালু, এইভাবে যেতে থাকবে। উপর দিকে গেলে +1 -1, এদিকে নিচের দিকে গেলে +-1। এবারে কথা হচ্ছে যে আমরা আরও দুটো নাম এর সাথে অ্যাড করব, সেটিও দেখার জন্য একটু টাইমটা আগিয়ে দিতে হবে সম্ভবত, কারণ আমরা এখনো পর্যন্ত সেম সিনারিও, 12টার দিকে সম্ভবত হবে। এক্ষেত্রে আমরা কি দেখছি যে রেজিস্ট্যান্স ডব্লিউটিটি, তাই না, রেজিস্ট্যান্সের উপর দিকে বা অপশন চেনের উপরের দিকে হলুদ কালারের বক্স তৈরি হয়ে আছে, মানে রেজিস্ট্যান্স ওটিটি। এবারে কথা হচ্ছে এই যে ওটিটি ডব্লিউটিবি কি আমরা আগে জেনেছি, এবং ইউআর +1 -1 এসবও জেনেছি। এবারে কথা হচ্ছে আমাদের থিওরি যখন জানতে হবে তখন আমাদের জানতে হবে যে ওটিটি -1 কি +1 কি, তাই না। কেন আমরা থিওরিতে বারবার ইউজ করব যে ডব্লিউটিবি +1, ওটিটি -1, ওটিটি +1,
বা UR+1 এইসব নামগুলো আমরা বারবার ব্যবহার করব। সেটি জানার জন্য, বোঝার জন্য এটাকে ভিডিওটিকে ভালো করে দেখবেন। এখন OTT-1 কি? যেখানে OTT হয়েছে তার আগের স্ট্রাইককে OTT-1 বলবো, তারও নিচের স্ট্রাইক প্রাইসকে OTT-2 বলবো। এইভাবে যেতে যেতে তারপরে এখানের ক্ষেত্রে যদি আমি বলি, এখানের ক্ষেত্রে হচ্ছে যে এটি হচ্ছে OTT, এর নিচের স্ট্রাইক প্রাইস মানে এটি হচ্ছে OTT-1 হয়ে যাচ্ছে এই প্রাইসটি। তারপরে তো রেজিস্ট্যান্স চলে এসেছে বা UR চলে এসেছে, রেজিস্ট্যান্স বা UR যে কোনো একটি বলি আমরা। তো সাপোর্টে কোনো উইকনেস তৈরি নেই, যার কারণে সাপোর্টকে OTT বলবো না বা WTBও বলবো না। সাপোর্টের যদি উপরে স্ট্রাইক প্রাইসকে নাম দিতে হয়, এখানে EOS, সাপোর্টকে আমরা EOS বলি। তারপরে উপরের স্ট্রাইককে US+1 বলবো, তারপরের স্ট্রাইককে US+2 বলবো। এইভাবে আমরা নামে একে ডাকি, কারণ বারবার প্রত্যেক দিন তো 24,200-তে মার্কেট থাকবে না, বা 24,250-তে মার্কেট থাকবে না। তো এর যে থিওরি আমাদের মনে রাখতে হলে এর সংখ্যা আমাদের মনে রাখার দরকার নেই। আমাদের মনে রাখতে হবে যে সাপোর্ট, US, ওই রেজিস্ট্যান্স, OTT-1, +1, US+1, -1, এই কয়েকটি নাম বারবার মনে না থাকলে আপনারা লিখে নেবেন। তো এইগুলো আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা ট্রেডিং ভিউতে চলে যাব। তো এরপরে আসবে 4 ম্যাজিক্যাল লাইন বা ড্র, যে আমরা 4 ম্যাজিক্যাল লাইন ড্র করি সেই বিষয়ে আমরা দেখব। আপনারা হয়তো চ্যাটে দেখে থাকবেন আমাদের যে পোস্ট মার্কেট বা এ ধরনের ভিডিও। আমি যদি দেখানোর চেষ্টা করি, কিছু লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি এবং তারপরে হচ্ছে যে মার্কেটের একটা রেঞ্জ ডিসাইড। সর্বপ্রথম 4 ম্যাজিকের লাইন ড্র করতে হলে আপনাকে কি জানতে হবে? আপনাকে জানতে হবে থিওরি জানতে হবে। তারপরে সাপোর্ট ও US ও UR কোথায় আছে, সেই কোন ভ্যালু, আপনার দরকার কি ভ্যালু, আপনি ট্রেন্ড কি আছে সেটা জানতে হবে প্রথমে, তাই না? তো এক্ষেত্রে আমরা যদি সিম্পলভাবে উদাহরণ নেই, যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা স্ট্রাইক প্রাইসে আছে, US এর ভ্যালু দেখা যাচ্ছে 24,153, দুটোরই জন্য সাপোর্ট তৈরি হয়ে আছে এবং ভ্যালু আছে 24,153। রেজিস্ট্যান্সের ভ্যালু সিঙ্গেল ফ্যাক্টরের, শুধুমাত্র ভলিউমের, এদিকে দেখা যাচ্ছে 24,205 এবং রেজিস্ট্যান্স কি হয়েছে, উপর দিকে পেশা লাগাচ্ছে OTT। তো আমাদের কথা হচ্ছে যে 4 ম্যাজিকের লাইন এখানে কি ড্র হবে তাহলে? 4 ম্যাজিকের লাইন আমাদের দরকার কি, ট্রেন্ড কি বলছে, বুলিশ। তো আমাদের উপর দিকে যাওয়ার জন্য আমরা একটু আগে আলোচনা করেছিলাম, হয় সাপোর্ট থেকে বাই করব, বটম থেকে বাই করব, মধ্যে কথা। উপরের দিকে যাওয়ার জন্য আমাদের বটম খোঁজা দরকার, বটমে আমরা বাই করব, যেখানে এসে মার্কেট থামবে, আমাদের এন্ট্রি দেবে বা স্টপেজে আসবে, দাঁড়াবে এবং তারপরে আমরা উঠব, তাই না? তাতে ট্রেড নেব বা বাসে উঠব, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের 24,153 একটি ভ্যালু, 24,205 একটি ভ্যালু, ব্যাস ওই পর্যন্ত। এবারে কথা হচ্ছে, এটি হচ্ছে এন্ড অফ ডাইভারশান 24,205 US+1, আর এদিকে US হচ্ছে 24,153 এই ভ্যালুটি, আর এটা হচ্ছে US+1 ভ্যালু। তো তার জন্য আমাদের একটা লাইন ড্র হবে 24,153-তে এবং তার টার্গেটের জন্য আমরা রেজিস্ট্যান্সের একটা লাইন ড্র করব, দুটো লাইন হয়ে গেল। আচ্ছা, তারপরের লাইন ড্র করব আমরা OTT-1 24,255 এবং 24,205। এখন পর্যন্ত এই কটি লাইনের দরকার আমাদের, কারণ এন্ট্রির জন্য US এর ভ্যালু দরকার, বা যে ভ্যালু সেই দাগ একটা দরকার, সেই জন্য US, এবং এক ডাইভারশানের টার্গেটের জন্য তার ডাইভারশান মানে 24,205 রেজিস্ট্যান্সের ভ্যালু। কেউ যদি দু ডাইভারশানের টার্গেট রাখে তাহলে তার EOR+1 মানে রেজিস্ট্যান্স এখানে আছে, রেজিস্ট্যান্সের পরে স্ট্রাইক এই ভ্যালু 24,255। তো সে এইখানে একটি দাগ টানবে এবং 24,153 একটি দাগ টানবে। তো এখান থেকে এই পর্যন্ত তার ট্রেড হবে। আচ্ছা, অন্য কোনো দিন আমি যদি চেষ্টা করা যায়, যদি অন্য কোনো সিনারিতে,
এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবং 9:30-এ ডাইরেক্ট আমরা চলে যাব। আমরা সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে আমরা অত সিনারিও দেখছি না। আমরা এক্ষেত্রে কি দেখছি যে রেজিস্ট্যান্স স্ট্রং আছে। রেজিস্ট্যান্স কিসের? রেজিস্ট্যান্স শুধুমাত্র ভলিউমের, তাই না? ওয়াই চেঞ্জের এখানে কোনো রকম গুরুত্ব নেই। আমি বারবার বলে দিচ্ছি, আগের ভিডিওতেও বলেছি, আমাদের থিওরিতে ওয়াই চেঞ্জ কোথায় থাকলো বা হলো হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট কোনো যায় আসে না। ওয়াই চেঞ্জকে বোঝার জন্য বা ওয়াইয়ের ব্যাপারটা মানে যদি প্রেশার দেখার জন্য তার জন্য আমাদের 2.0 বলে একটি থিওরি আছে, তাতেও 9 নম্বর সিনারিও 9টা সিনারিও আছে, সেটি আপনাদের বুঝতে হবে। কিন্তু সে অনেক দেরি আছে, অত ওদিকে না গেলেও চলবে। এখন বর্তমানে সিম্পল জিনিস রাখুন। বর্তমানে এই জায়গাতে 4 ম্যাজিক্যাল ড্র করতে গেলে আমরা কোথায় করব? একটা লাইন হবে রেজিস্ট্যান্সে, যেহেতু রেজিস্ট্যান্স স্ট্রং আছে। আচ্ছা, আর একটা লাইন কোথায় হবে? সাপোর্টে। দুটো লাইন হয়ে গেল। তারপরে কি হলো, এই যখন সাপোর্ট দেখাচ্ছে WTT 80%, তো সাপোর্ট কি বলছে? সাপোর্ট বলছে উপরের দিকে আমি যেতে চাচ্ছি, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাব, তো এই জন্য উপরের দিকে উইকনেস। আচ্ছা, তো সাপোর্ট হয় একটা লাইন সাপোর্টে ড্র করলাম, এই ভ্যালুতে ড্র করলাম, আর একটি লাইন এইখানে ড্র করলাম, বা মনে রাখলাম, লিখে রাখলাম, যাই করলাম, মোটামুটি দুটো লাইন হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে এন্ড অফ ডাইভারশন কি হবে? এন্ড অফ ডাইভারশনের লাইন হচ্ছে 397 US+1। ইউএসের পরের যে ভ্যালু সেটি হচ্ছে US+1, সেটি হচ্ছে এন্ড অফ ডাইভারশন। এখান থেকে এটা হচ্ছে ডাইভারশন। তো কথা হচ্ছে ডাইভারশন বলেন বা UR-1 বলেন, এটি ইউআরের নিচেরটাই UR-1। তো যাই হোক, ডাইভারশন, এন্ড অফ ডাইভারশন, যেহেতু বুলিশ এটি হচ্ছে এন্ড অফ ডাইভারশন, এটি হচ্ছে ডাইভারশন বা টার্গেট। তো এই হয়ে গেল 4 ম্যাজিক্যাল লাইন। তো এইভাবে আর একটা উদাহরণ ধরুন দেখে নিচ্ছি, যেটা 22 তারিখ করেছি, একটা এক্সপায়ারি চেঞ্জ করে নিই, 21 নভেম্বর করে নিচ্ছি এক্সপায়ারি। আর নেটের প্রবলেম চলছে, যাই হোক, আমরা এটা বুঝলাম যে 4 ম্যাজিক্যাল লাইন ড্র করার জন্য কি কি দরকার। 1 নম্বর দরকার সাপোর্ট ও রেজিস্ট্যান্সের লাইন ড্র করলাম। তারপরে সাপোর্টের তারপরে যেরকম দরকার হবে সেরকম হিসেবে আমরা লাইন করব। হয় সাপোর্টের উপরের একটা লাইন দরকার হবে, না হয় রেজিস্ট্যান্সের নিচের একটা লাইন দরকার হবে, উপরের লাইনের দরকার হবে। এইভাবে সময়ের অনুযায়ী, সিনারিও অনুযায়ী আমাদের এভাবে ড্র করতে হয়। তো আমরা বিভিন্ন রকম নাম জানলাম এবং প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করলাম। 4 ম্যাজিক্যাল লাইন কীভাবে ড্র করতে হয় সেটাও দেখলাম এবং সেটাও প্র্যাকটিস করলাম রীতিমতো। 6 কাইন্ড অফ রিভার্সাল কাকে বলে সেটাও আপনাদের শিখালাম। এর পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওটি আসবে বা যে টপিক আসবে সেটি হচ্ছে থিওরি কিভাবে তৈরি হবে। থিওরি এইভাবে তৈরি হবে, আমরা দেখানোর চেষ্টা করি। আমার কাছে কি স্ক্রিনশট আছে, এটি দেখতে পাচ্ছেন যে এটি সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট উপরের দিকে লেখা আছে, সাপোর্ট কিন্তু নিচের দিকে হয় মার্কেটে। আমরা যখন ট্রেডিং ভিউতে বা চ্যাটে যখন দেখি তখন সাপোর্টের লাইন নিচে ড্র হবে ভ্যালু অনুযায়ী, আর অপশন চেন অনুযায়ী কি সাপোর্ট ওদিকে আছে। এখানে দেখানো হচ্ছে যে সাপোর্ট, এটি হচ্ছে সাপোর্ট, এটি হচ্ছে সাপোর্ট, এটি হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, এবারে আমাদের কাছে নটা সিনারিও থাকবে। সিম্পলভাবে বুঝুন, 9টা সিনারিও, এর বাইরে মার্কেট যায় না। কি বলেছিলাম প্রথম ভিডিওতে যে সাপোর্ট WTB হতে পারে, WTTও হতে পারে, হয় উপর দিকে প্রেসার লাগাবে, নয় নিচের দিকে প্রেসার লাগাবে, বা স্ট্রং থাকবে। 3 রকম ক্রাইটেরিয়া থাকতে পারে। রেজিস্ট্যান্সও সেম, OTT হতে পারে, WTB হতে পারে, বা স্ট্রং হতে পারে, 3 রকম হতে পারে। এবারে হচ্ছে সাপোর্ট যদি স্ট্রং থাকে, রেজিস্ট্যান্সও যদি স্ট্রং থাকে, এক্ষেত্রে তো দুটোই স্ট্রং, WTT নেই। এক্ষেত্রে কীভাবে ট্রেন্ড আমরা ডিসাইড করব? এক্ষেত্রে ট্রেন্ড হবে বেসিক্যালি এই যে
এটি যে দেখানো হয়েছে না, এটি হচ্ছে আপনাদের মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য দেওয়া হয়েছে। একে বলে সিওএ 1.0, চার্ট অফ অ্যাকুরেসি 1.0। এটি তৈরি করেছেন ডক্টর বিনয় প্রকাশ তিওয়ারি, আমাদের স্যার। তো কথা হচ্ছে, যখন রেজিস্ট্যান্স স্ট্রং, সাপোর্ট স্ট্রং, তখন কি হবে, এর ডিটেল সিনারিও আছে। টোটাল বলতে গেলে এই একটা সিনারিও, এর নম্বর 1 যে সিনারিও না, এরও ডিটেলস 9টা সিনারিও আছে। প্রত্যেকটা সিনারিও ডিটেল সিনারিও আছে, একদম নিখুঁতভাবে তৈরি করেছেন। তো আমরা সিম্পলভাবে এটাকে দেখার চেষ্টা করছি, ডিটেলসে যাব পরবর্তী ক্ষেত্রে। এখন সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, মানে দুটোই স্ট্রং বলছে। এ বলছে আমি রেজিস্ট্যান্সের বাইরে যেতে দেবো না মার্কেটকে, ও বলছে সাপোর্টের নিচে যেতে দেবো না। তো কী হবে, এর মধ্যেই ঘোরাঘুরি করবে, স্বাভাবিক। কিন্তু এটা কতক্ষণ, একবার করে, একবার, দুবার, তিনবার, কখনো কখনো হয়ে যায়, বহুবার হয়ে যায়, কিন্তু আমাদের একবার করে ট্রেড নিতে হবে। রেজিস্ট্যান্সে গেল, এই সিনারিও চলছে, সাপোর্ট স্ট্রং, রেজিস্ট্যান্স স্ট্রং, দুটো তার মধ্যে আমরা একবার করে পি বাই করতে পারি, একবার সি বাই করতে পারি। তারপরের এতে চলে যাব আমরা সিনারিওতে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপোর্ট, দ্বিতীয় নম্বর সিনারিও আপনারা মনে রাখবেন, সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স কি হয়েছে, রেজিস্ট্যান্স ডব্লিউটিবি, তাই না? অপশন চেনের টপ, বটম কোন দিকে? অপশন চেনের বটম হচ্ছে এদিকে, নিচের দিক। অপশন চেন যে আমরা বারবার বলেছি যে টপ আর বটম আমাদের ভুললে হবে না, এটি হচ্ছে টপ, আমাদের মোবাইল স্ক্রিনের নিচের দিকে টপ হবে, সেই অনুযায়ী আমাদের এই তীর চিহ্ন দেওয়া আছে। আর এই তীর চিহ্ন মানে হচ্ছে আমাদের ডব্লিউটিবি যে বা ওটিটি, সেই যে সিগন্যাল হলুদ কালারের বক্স, সেটিকে নির্দেশ করা হয়েছে এই চার্টের সংকেতের মধ্যে। তো সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স স্ট্রং। সাপোর্ট বলছে আমি স্ট্রং, আমি আমার নিচে যেতে দেবো না মার্কেটকে। আচ্ছা, রেজিস্ট্যান্স বলছে যে আমি নিচে নিয়ে যাব। তো কি তৈরি হচ্ছে, বিয়ারিশ প্রেসার তৈরি হচ্ছে, মার্কেট নিচের দিকে যাবে। আমরা ওই সিনারিওতে আমরা দেখে নিতে পারবো, অপশন চেনে দেখা যাবে যে হলুদ বক্স রেজিস্ট্যান্সের নিচের সাইডে তৈরি হয়ে আছে, সকাল থেকে তৈরি হয়ে আছে। এটি যে কোনো সিনারিও দেখতে হলে সকাল থেকে দেখতে হবে, 9:15 থেকে মার্কেট ওপেন হবে, হিস্টোরিক্যাল ডাটা দেখতে হবে বা লাইভ মার্কেটে দেখে যে কোথা থেকে কি হচ্ছে সেটা বুঝতে হবে। তো সেখানে গেলে বোঝা যাবে যে হঠাৎ করে গেলাম নিচের দিকে রেজিস্ট্যান্সের উইকনেস আর হচ্ছে যে তো বিয়ারিশ, কিন্তু এমনও হতে পারে যে রেজিস্ট্যান্স ওই নিচে থেকেই উপরে গেছে, যার কারণে সেকেন্ড হাইয়েস্ট ওখানে হয়ে আছে, এটি বুঝতে হবে। তো থিওরি হিসাবে এখানে যেটা দেখানো হচ্ছে, সাপ চোখ খুলে দেখুন বা বুঝুন, সাপোর্ট স্ট্রং বলা হচ্ছে এবং রেজিস্ট্যান্স ও ডব্লিউডিবি বলা হচ্ছে। তো এদিন আমরা কি করব, বিয়ারিশ ট্রেন্ড, আমরা ট্রেন্ড বুঝতে পারলাম, বিয়ারিশ ট্রেন্ড, স্যার বলছেন যে বিয়ারিশ ট্রেন্ড আমরা পি বাই করতে পারি, মানে পুট বাই করতে পারি অপশন বাইংয়ের ক্ষেত্রে। আমরা আর কি বাই করতে পারি, ফিউচারে শর্ট করতে পারি, ফিউচার যারা কাজ করেন, আর যারা হচ্ছে যে ফিউচার করেন, আর যারা হচ্ছে অপশন বাইং বললাম, সেলিং যারা করেন তারা কল শর্ট করতে পারেন, তাই না? তো ট্রেন্ড আমাদের বিয়ারিশ, মার্কেট নিচের দিকে যাবে, তার জন্য আমরা ট্রেড কোথা থেকে নেব, আমি বলেছিলাম ইওডি বা রেজিস্ট্যান্স সেফ ট্রেডারের জন্য ইওডি, যে কোনো ইওডি, মানে রেজিস্ট্যান্সের নিচের যে তোগুলো স্ট্রাইক প্রাইস হবে সবগুলো ইওডি হবে। যখন মার্কেট টপ লাগাবো সেখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু মার্কেট ওগুলো রিস্কি ট্রেডারের, যারা রিস্ক নিতে পারে। সে পরবর্তী ক্ষেত্রে আসবো, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছুই আসবে আমার এই লার্নিং ভিডিওর সিরিজে। তারপরের সিনারিওতে আমরা যদি চলে যাই, এই সিনারিও বুঝলাম, এদিন কিন্তু আমরা কল বাই করব না, তাই না? দ্বিতীয় নম্বর সিনারিওতে আমরা কল বাই করবো না, যেহেতু আমাদের মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, তো আমরা কল বাই করবো না, আমরা রেজিস্ট্যান্স থেকে বা তার নিচে কোথাও থেকে আমরা পুট বাই করব। আচ্ছা, তারপরে সিনারিওতে আসছি, এদিনও দেখা যাচ্ছে যে সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স কি হয়েছে, যে এতে উপরের দিকে প্রেসার লাগাচ্ছে, মানে ওটিটি। তো এদিন আমরা কি করব, শুধুমাত্র কল বাই করব। কোথা থেকে বাই করব, সাপোর্ট মিললে সব থেকে ভালো হবে যেটা ইউএসের লাইন আমরা ড্র করব বা দেখা যাবে যে ভ্যালুটি, সেই ভ্যালু থেকে আমরা কল বাই করব, এবং সেখান থেকে যদি না হয় তাহলে তার উপরে 1 ডাইভারশান, 2 ডাইভারশান, 3 ডাইভারশান, এগুলো হচ্ছে ইওডি, ইউএস +1 +2, যে নামগুলো আমি বলছিলাম, সেখান থেকে আমরা কল বাই করব। আমরা
একবার এতে চলে যাব, যদি দেখা এগুলো উদাহরণের সাথে যদি দেখানো যায় আপনাদের, তাহলে আমার মনে হয় बैग क्यों नहीं हो रहा है। তো ওই ধরনের উদাহরণ তো খুঁজে পাওয়া মুশকিল, আমি তো জোগাড় করে রাখিনি। যাই হোক, আপনারা এটা বোঝার চেষ্টা করুন যে রেজিস্ট্যান্স ওটিটি সাপোর্ট স্ট্রং, তাই তো আগের দিনের সিনারিওটা প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম 28-এ, নেট বহুত কম চলছে। ছাড়ুন, নেট চলছে না, আপনারা শুধু এটিকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন এবং এটিকে যত দরকার হলে আপনারা প্রিন্ট করে এনে ট্রেডিংয়ের সামনে রাখবেন। তো যাই হোক, আমরা 3 নম্বর সিনারিও চলছিলাম না, বোঝানোর চেষ্টা করছি। 3 নম্বর সিনারিও এটি হয়ে গেছে 1 নম্বর, এটি 2 নম্বর, এটি 3 নম্বর। তো 3 নম্বরে রেজিস্ট্যান্স ওটিটি, উপরের দিকে মার্কেটের প্রেসার, আমরা সাপোর্ট থেকে বাই করতে পারি বা তার যে কোনো ইওডি থেকে বার করতে বা কল বাই করবো। এই দিন না, এদিন পুট বাই করবো না, মার্কেটের ট্রেন্ড উপরের দিকে। আচ্ছা, এদিকে তারপরে সিনারিওতে আমরা চলে আসব যে এদিন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স স্ট্রং আছে, সাপোর্ট কি হয়েছে ডব্লিউটিভি, সাপোর্ট নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, বলতে যাচ্ছে যে আমি মার্কেটকে আমি এখানে আটকাতে পারবো না, আমি নিচের দিকে যাব, আমি এর নিচে কোথাও আটকাবো চেষ্টা করব। তো সাপোর্টে উইকনেস তৈরি করে আছে নিচের দিকে, তো সাপোর্ট ডব্লিউটিভি। তো রেজিস্ট্যান্স স্ট্রং, রেজিস্ট্যান্স যদি স্ট্রং থাকে তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র পুট বাই করব, কারণ এক লোক স্ট্রং, এক লোক নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, মার্কেট নিচে যাবে, সে ভয়ে পিছিয়ে যাচ্ছে, তো মার্কেট নিচে যাবে, তো নিচে যাওয়ার জন্য আমাদের ওই দিন পুট বাই করব, আমাদের দেখা যাবে অপশন চেনে জিনিসটি। তো সেই দিন আমরা রেজিস্ট্যান্স ইউআর যে ভ্যালু থাকবে সেইখান থেকে বা ইউওডি তার নিচে যে কোনো জায়গা থেকে আমরা বাই করব, পুট বাই। সবসময় মনে রাখতে হবে রেজিস্ট্যান্স সাইড থেকে আমরা পুট বাই করব মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য, সাপোর্ট সাইড থেকে আমরা সবসময় কল বাই করার চেষ্টা করব এবং যে ভ্যালুগুলি থাকবে। তার 5 নম্বর সিনারিও আমরা চলে যাব, দেখা যাচ্ছে যে সাপোর্ট ওটিটি, মানে সাপোর্ট উপরের দিকে উইকনেস তৈরি করে আছে এবং রেজিস্ট্যান্স স্ট্রং আছে। তো এক্ষেত্রেও কী হবে, এক্ষেত্রেও আমাদের সাপোর্ট খুঁজতে হবে, সাপোর্টের ভ্যালু কোথায় আছে এবং সাপোর্টের উপরের যে ভ্যালু হবে। এই পর্যন্তই ঠিক আছে আমার মনে হয়, পরবর্তী ক্ষেত্রে ডিটেল সিনারিতে যখন যাব তারপরে আরও বাড়বে যে কোথা থেকে হতে পারে। তো বর্তমানে ওই দিন মানে কল বাই করব, তাহলে কী ক্ষেত্রে আমরা কল বাই করতেছি, কী ক্ষেত্রে আমরা পুট বাই করতেছি, কীভাবে হচ্ছে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি আরেকবার আপনাদের ক্লিয়ার করে দিই, আমরা যেদিন সাপোর্ট ওটিটি থাকবে সেদিন কল বাই করব, যেদিন সাপোর্ট স্ট্রং থাকবে, রেজিস্ট্যান্স স্ট্রং থাকবে, সেদিনও কল বাই করব, পুট বাই করব, এবং যেদিন রেজিস্ট্যান্স ওটিটি হবে সেদিনও আমরা কল বাই করব। রেজিস্ট্যান্স যেদিন ডব্লিউটিভি হবে সেদিন আমরা পুট বাই করব, যেদিন সাপোর্ট ডব্লিউটিভি হবে সেদিন আমরা পুট বাই করব, বা সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্রং থাকবে একবার করে, রেজিস্ট্যান্স থেকে একবারের জন্য আমরা পুট বাই করব। এখন পর্যন্ত 5 নম্বরে আমরা চলছি। এরপরে আসবে 6 নম্বর। 6 নম্বরে দেখা যাচ্ছে কি তীর চিহ্ন কোন দিকে, মার্কেট এটি হচ্ছে বটম দিক, আমার লেখাটা মুছে গেছে অপশন চেনের, আর এটি হচ্ছে টপ, এই সাইড মানে অপশন চেন ধরে নিন এটিকে, ঠিক আছে, মাঝখানে এই যে ধরুন স্ট্রাইক প্রাইস আছে, এ আছে, তো এটি টপ, এটি বটম আর এটি টপ। তো এই 6 নম্বর সিনারিওতে আমাদের কি বলছে যে রেজিস্ট্যান্স ডব্লিউটিভি, সাপোর্ট ডব্লিউটিভি। ও বাবা, এতক্ষণ তো শুধুমাত্র সিঙ্গেল ফ্যাক্টর ছিল, এখানে দেখা যাচ্ছে ডবল ফ্যাক্টর, দুই লোকেই বলছে, সাপোর্ট বলছে আমি নিচে আটকাতে পারবো না, আমাকে আরও নিচে যেতে হবে, রেজিস্ট্যান্স বলছে চল কত নিচে যাবি, আমিও যাচ্ছি, তাহলে প্রেশারটা ডবল পড়ছে। এটিকে আমরা ব্লাড বাথ বলি। এদিন ভুলেও কল বাই করব না, তাই না? এদিন যদি কল বাই করা হয়
হয়তো কোনো দিন প্রফিট আপনাকে দিয়ে দিবে, কিন্তু যেদিন নিয়ে যাবে না বহুত বড় নিয়ে যাবে, পুরো সারা 1 মাস 2 মাস 3 মাস যত দিনে রাখবেন তত দিন এভারেজ করতে থাকবেন আর মার্কেট যেতে থাকবে নিচে। আর এটি আমাদের অপশন চেনে দেখা যাবে। কখন দেখা যাবে? 9:15 থেকে 3:30টার মধ্যে কারেন্ট ডাটা সিনারিও অনুযায়ী আমাদের চলতে হবে, মানে দেখা যাবে পরপর সিনারিও কোন থেকে কি সিনারিও চেঞ্জ হচ্ছে, সিনারিও চেঞ্জ হবে, তার জন্য বলছিলাম যে সাপোর্ট রেজিস্ট্যান্সও চেঞ্জ হবে। এরপরের সিনারিও আমরা চলে আসবো, এরপরের সিনারিও সেম আসবে। এদিন আমরা পুট বাই করবো, তাই না? পি বাই, দেখতে পাচ্ছেন যে পি লেখা আছে সবুজ কালারের, মানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, পি বাই করার জন্য বলছে। আচ্ছা 7 নম্বর সিনারিও, এই সিনারিও কি বলছে? সাপোর্ট ওটিটি, সাপোর্ট উপরের দিকে প্রেসার লাগাচ্ছে, রেজিস্ট্যান্স ও ওটিটি এও উপরের দিকে প্রেসার লাগাচ্ছে, তাই না? তো সেম ব্যাপার, রেজিস্ট্যান্স বলছে আমি আটকাতে পারবো না, আমাকে আর একটু উপরে যেতে হবে, সেখানে গিয়ে আমি আটকানোর চেষ্টা করব। সাপোর্ট বলছে চল কত দূর যাবি চল, আমিও আগাচ্ছি। তো প্রেসার কোন দিকে হচ্ছে? উপরের দিকে। তো প্রেসার যখন উপরের দিকে হচ্ছে তখন মার্কেট উপরের দিকে যাবে, দৌড়বে, বুল রান, আমাদের ভাষায় এটিকে বলে বুল রান। তো বুল রান মানে ওই দিন কোনো দিন পুট বাই করা যাবে না কোনো ক্ষেত্রে। ওই যে এন্ড অফ ডাইভারশন থেকে যে ছোটোখাটো যে ট্রেডগুলো তৈরি হয় না, যে ওই যে রিজেকশন ট্রেড, ভাবছে যে এখানে একটা ডাইভারশন, এটা একটা ভ্যালু এসেছে, এখান থেকে ধরুন বুল রানের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স থেকে ডাইভারশন পাবো, একটা স্ট্রাইক পাইসে রেজিস্ট্যান্স সাইড থেকে আমরা ডাইভারশন পাবো। তো ছোটো ছোটো ডাইভারশন, ওখান থেকে মার্কেট রিজেকশান দিতে পারে, ছোটো ছোটো রিজেকশান দিতে পারে, ওই ট্রেডগুলো কেউ করার চেষ্টা করতে পারে। এই দিনও করা যাবে না, এদিন কি করা যাবে না? পুট বাই করা যাবে না, আর ফিউচার করলে শর্ট করা যাবে না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে দুটো যে সিনারিও, 8 নম্বর সিনারিও, 9 নম্বর সিনারিও, এই দুটো সিনারিও খতরনাক সিনারিও। এই দুটো সিনারিওতে সম্পূর্ণভাবে গেম অফ পার্সেন্টেজ কাজ করে। কারণ কি দেখা যাচ্ছে, এ যাচ্ছে সাপোর্ট চাচ্ছে যে আমি নিচের দিকে যাচ্ছি, সরে যাচ্ছি, এ চাচ্ছে আমি উপরের দিকে যাব, মার্কেটকে নিয়ে যাব। তো দুলোক বিপরীত পেশার, মার্কেট কোথায় যাবে? আপনার যদি দু ব্যক্তি ধরে যদি টানাটানি করে, আপনি কোন দিকে যাবেন? আপনি বলতে পারবেন নিচে আপনি কোন দিকে যাবেন, কোন দিকে হেলে যাবেন? সেই রকম এই দুটো সিনারিওতে, এক্ষেত্রে তারপর পরের সিনারিওতে বলছে যে সাপোর্ট উপরের দিকে প্রেসার লাগাচ্ছে ওটিটি। আচ্ছা রেজিস্ট্যান্স ডব্লিউটিভি, তো রেজিস্ট্যান্স ডব্লিউটিভি, সাপোর্ট ওটিটি, কী হবে এক্ষেত্রে? কী হবে এক্ষেত্রেও বিপরীত প্রেসার। এ দুটো সিনারিও প্রায় সেম, দুলোক যখন দুদিকে প্রেসার লাগাবে তখন সেম। এখানে যেমনটা দুধারের ব্যক্তির উপরে নির্ভর করবে, আপনাকে যে টানাটানি করছে তার উপরে নির্ভর করবে কে শক্তিশালী, সেই দিকে আপনাকে টেনে নেবে। সেই রকম এখানেও সেম, এখানেও কি হয়, ওই যে আমি গেম অফ পার্সেন্টেজ, মানে ওই যে 75 থেকে যে 100 পর্যন্ত যে পার্সেন্টেজ বাড়ে আর কমে, তার উপরে নির্ভর করবে কোন সাইড কমছে কোন সাইড বাড়ছে। যে সাইড বাড়বে সে সাইড থেকে মার্কেট নিচের দিকে যাবে বা উপর দিকে যাবে, এইভাবে চলতে থাকে। তো এগুলো যদি অপশন চেনে যদি বোঝানো যেত পুরোপুরি, আমার মোবাইল স্ক্রিন ব্যবহার করছি যার কারণে আমি মানে আমার কাছে অ্যাভেলেবল সোর্স নেই যে আমি বড় স্ক্রিনে আপনাদের দেখাই, প্রত্যেকটা সিনারিও আলাদা আলাদা করে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। বর্তমানে এটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। কিছুক্ষণের জন্য আমি ভিডিওটা পজ করছি, ভিডিওটা পজ করে আপনারা এই সিনারিও আপনারা ডাউনলোড করে রাখবেন বা করে রাখবেন, স্ক্রিনশট নিয়ে রাখবেন। তো এটি হচ্ছে উইকনেসের ব্যাপার চলছে এখানে। এরপরে আসবে শিফটিং। ধরুন আমি সাপোর্ট, এরপরে ডিটেল সিনারিওতে আসবো আমরা, তাতে শিফটিংয়ের ব্যাপারটা আমরা যে বোঝার চেষ্টা করব। যে রেজিস্ট্যান্স ডব্লিউটিভি ছিল এবং রেজিস্ট্যান্স সেই ডব্লিউটিভিতে শিফট হয়েছে, সেই শিফটের থেকে শিফট হয়েছে, তাহলে মার্কেট কোন দিকে যাবে, এইসব জিনিসগুলো। সাপোর্ট শিফট হয়েছে ওটিটিতে, তখন মার্কেট কোন দিকে যাবে, এইসব জিনিসগুলো পরবর্তী ক্ষেত্রে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এভাবে কমেন্ট করবেন। আশা করি আগের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, যার কারণে কোনো রকম কমেন্ট নেই। আর আজকে যে
ভিডিওটা দিলাম, আমি যে টপিকটা দিলাম এভাবে চলতে থাকবে। তো আরও কোনো যদি ভিডিও আপনারা টপিক চান তো বলবেন। এরপরে আমরা ধীরে ধীরে ডিটেল সিনারিতে যাব। ওকে, ধন্যবাদ।